আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি বিকাশ থেকে যখন কাউকে 1000 টাকা সেন্ড মানি করেন তখন আপনি সেন্ড মানি করার সময় কিভাবে ক্যাশ আউট চার্জ সহ সেন্ড মানি করতে পারবেন। তো চলেন আজকের ভিডিওটি শুরু করি। এই অপশনটি পাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম বিকাশ আপডেট করে নিতে হবে। বিকাশ আপডেট করার জন্য আপনি গুগল প্লে স্টোরে আসবেন। আসার পর আপনার যে ছবির আইকনটা থাকবে এটার ভিতর প্রেস করবেন। প্রেস করার পর এখানে লেখা দেখবেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস। এটার ভিতর যখন আপনি প্রবেশ করবেন এখানে লেখা থাকবে আপডেটস। এটার ভিতর প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখবেন এখানে আপনার বিকাশ অ্যাপ্লিকেশনটি আপডেট এসেছে কিনা। যদি আপডেট আসে অবশ্যই আপডেট করবেন। আপডেট না করলে কিন্তু আপনি এই অপশনটি পাবেন না। আমি আপডেট একটু আগে করে নিয়েছি, এর জন্য আমার আর আপডেট দেখাচ্ছে না। আপডেট কেন দিতে হবে আমি একটু দেখাই। আমি যদি বিকাশ অ্যাপ্লিকেশনটা সার্চ দিই এবং এটার যদি আমি হোয়াটস নিউ এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন এখানে স্পষ্ট লেখা আছে এই আপডেটে ইনক্লুড হয়েছে নাও অ্যাড ক্যাশ আউট চার্জ ডুরিং সেন্ড মানি উইথ জাস্ট এ সিঙ্গেল ট্যাপ। এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই বিকাশ অ্যাপ্লিকেশনটা আপডেট দিয়ে নিতে হবে। তো আমি আপডেট দেওয়ার পর বিকাশ অ্যাপ্লিকেশনে প্রবেশ করতেছি। বিকাশ অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর আপনি যখন সেন্ড মানি অপশনে আসবেন, সেন্ড মানি অপশনে আসার পর এখান থেকে আপনি প্রিয় নাম্বারে সেন্ড মানি করেন অথবা আপনার কন্ট্যাক্ট নাম্বারে সেন্ড মানি করেন, যেটাই করেন তার নাম্বারের ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনি সাপোজ 1000 টাকা সেন্ড মানি করতে চাচ্ছেন, তো 1000 টাকা আপনি লিখবেন। 1000 টাকা লেখার পর আপনাকে এখানে একটা অপশন থাকবে, দেখেন অ্যাড ক্যাশ আউট চার্জ। এটা যদি আপনি অন করে দেন এটার সাথে যুক্ত হইল 18 টাকা 50 পয়সা, টোটাল 1018 টাকা 50 পয়সা। আপনি বলতে পারেন 18 টাকা 50 পয়সাই কেন যুক্ত হইল। আপনি যদি প্রিয় নাম্বার ছাড়া সেন্ড মানি করেন তাহলে চার্জ কাটে 18 টাকা 50 পয়সা। সেই হিসাবে বিকাশ তাদের সেটিংয়ে, তাদের সিস্টেমে, তাদের কন্ডিশনে দিয়ে রাখছে যাতে আপনি 1000 টাকা যদি সেন্ড মানি করেন তাহলে 18 টাকা 50 পয়সা যাতে কাটে। তো আপনি কাউকে সেন্ড মানি করার সময় অবশ্যই এটা টিক মার্ক দিয়ে চালু করে নিয়ে এরপর সেন্ড মানি করবেন। আজকের আপডেটটি এটাই ছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।